আজকে আমরা পাথরের এলএ টেস্ট করব। সো টেস্ট শুরু করার আগে বেশি কিছু ধারণা আমাদের নিতে হবে। এটা হলো আমাদের এলএ মেশিন। এই এলএ মেশিনের কিছু বেসিক প্যারামিটার আমাদের জানতে হবে। যে এলএ মেশিনের যে লেন্থ, এই লেন্থটা হতে হবে 508 ± 5 এবং যে ডায়ামিটার, এই যে ডায়ামিটারটা হতে হবে 711। এখন এর ভিতরে একটা সেল আছে, এই সেলটা যে থিকনেস সেটা হতে হবে 25 mm এবং যে এই পাশের যে প্রস্থ, এই প্রস্থটা হতে হবে 90 mm প্লাস এই যে লেন্থ, সেই লেন্থটা হলো যে আমাদের যে মেশিনের যে লেন্থ, সেই লেন্থের সমান হবে। এখন এই যে এলএ মেশিন, এই এলএ মেশিনের মধ্যে আমাদের বল দিতে হবে এবং স্যাম্পল পাথর দিতে হবে। এরকম বল আমাদের 11টা দিতে হবে, কারণ গ্রেড বির জন্য আমরা হলো যে 3-4 ডাউন গ্রেডের যে পাথর সেটার জন্য আমরা টেস্ট করি। সো এই 11টা বল আমরা ভিতরে দিয়ে দিব। তারপর এখানে 500 বার রোটেশন করব। সো এখানে আমরা 500 বার রোটেশন করলে, এখানে যে টাইমার আছে, এখানে 500 বার যদি আমরা পুশ করে মেশিন অন করি, সেক্ষেত্রে এটা 500 বার ঘোরার পরে এটা বন্ধ হয়ে যাবে। এখন যে বলগুলো আমরা 11টা দিব, এই বলগুলোর যে 11টা মিলে সম্মিলিত যে ওজন, সেই ওজনটা হবে 4580 গ্রাম ±25। এখন এই যে প্যারামিটার্সগুলো আছে, এর সাথে আরও কিছু জিনিস লাগবে। সেটা হলো যে আমাদের যে সিভিং করতে হবে স্যাম্পল, সেই সিভিং স্যাম্পলটা হলো যে 19.5 mm চালনি দ্বারা পাসিং করবে এবং 12.5 mm দ্বারা রিটেন করবে। এরকম স্যাম্পল নিব আমরা 2500 গ্রাম এবং 12.5 mm দ্বারা পাসিং করবে এবং 9.5 mm দ্বারা রিটেন করবে। এরকম পাথরের স্যাম্পল আমরা নিব 2500 গ্রাম। টোটাল 5000 গ্রাম আমরা হলো স্যাম্পল, পাথরের স্যাম্পল নিব। নেওয়ার পরে আমরা এখানে এলএ মেশিনে দেওয়ার পরে টোটাল 500 বার এই রোটেশন করবে এবং রোটেশনে যে আরপিএম থাকবে এই মেশিনে, সেটা হলো 30 থেকে 33 বার, প্রতি মিনিটে 30 থেকে 33 বার ঘুরবে। তো চলুন আমরা যাই এখন স্যাম্পলের কাজগুলো করে আসি, তারপরে এখানে আমরা টেস্টের জন্য মেশিনে দিয়ে দেব। প্রথমে আমরা যে স্যাম্পলটা নিব, সেই স্যাম্পলটা হলো 19.5 mm সিপ দ্বারা পাসিং করবে এবং 12.5 mm সিপ দ্বারা রিটেন করবে। এই স্যাম্পলটা আমরা নিব 2500 গ্রাম। এরপরে সেকেন্ড ধাপে আমরা হলো যে আবার 2500 গ্রাম স্যাম্পল নিব। 12 mm চালনি, 12.5 mm চালনি দ্বারা পাসিং করবে এবং 9.5 mm চালনি দ্বারা রিটেন করবে। এবার 9.5 mm চালনিতে রিটেন করা স্যাম্পল 2500 গ্রাম আবার আমরা নিয়ে নিব। আমরা হলো যে 19.5 mm চালনি দ্বারা পাস করছে এবং 12.5 mm চালনিতে রিটেন করছে 2500 গ্রাম স্যাম্পল আমরা নিয়ে নিয়েছি। এবং এখানে হলো যে 12.5 mm দ্বারা পাসিং করছে এবং 9.5 mm চালনি দ্বারা রিটেন করছে, এখানে 2500 গ্রাম নিয়ে নিয়েছি। এই দুই স্যাম্পল আমরা এখন এলএ মেশিনে নিয়ে গিয়ে টেস্টের জন্য প্রিপেয়ার করতেছি। চালা স্যাম্পল আছে, সেই স্যাম্পলগুলো আমরা এলএ মেশিনের ভিতরে দিয়ে দিব। এটা ছিল 9.5 mm রিটেন আর এখানে 12.5 mm রিটেন স্যাম্পল। এরপরে আমাদের যে 11টা বল আছে, 11টা বল আমরা দিয়ে দিব।
এবার আমাদের এলএ মেশিনের যে কাভার, এটা দিয়ে কাভার করে দিব। এবং ভালো তো টাইট দিব। এরপর আমরা হলো যে টাইমারে 500 বার টাইম সেট করে নিব। এখানে আমাদের 500 দেওয়া আছে, এখানে 500 বার, আর এখানে হলো যে মাল্টিপ্লাই দেওয়া আছে, এখানে 1x দেওয়া আছে, মানে 500 বার ঘুরবে। কোনো কারণে যদি 10x দিই তাহলে এটা হলো যে 500 এর 10 দিয়ে গুণ করলে যা আছে ততবার ঘুরবে। তো আমাদের 500 বার দরকার, সেক্ষেত্রে আমরা 1x দিয়ে রাখলাম। এটা 500 বার ঘোরার পরে অটোমেটিকলি অফ হয়ে যাবে এই এলএস মেশিনটা। সো প্রতিটা নাট ভালোভাবে টাইট দেওয়ার পরে আমরা মেশিন স্টার্ট করে দেব। এরপর আমাদের মেশিন 500 বার ঘুরে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। টাইমিংয়ে 500 বার রোটেশন সেট করা আছে, প্রতি মিনিটে 30 থেকে 33 বার ঘুরবে। 500 বার রোটেশন আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা এটা খুলে ফেলবো। এবার আমরা খুলে ফেলে যেই স্যাম্পল পাবো, ভিতরে যে স্যাম্পল আছে এই স্যাম্পলটা 1.70 mm চালনি দ্বারা আমরা চালার পরে যেটা পাসিং করবে সেই ভ্যালুটাকে আমরা ক্যালকুলেশনের জন্য ব্যবহার করব। এই যে দাঁড়ান, এলএ মেশিন থেকে বের করার পরে বলগুলো আলাদা করে নেব এবং এরপরে যে স্যাম্পলটা আছে স্যাম্পলটা 1.70 mm চালনি দ্বারা সিভিং করব। এই যে আমাদের 1.70 mm চালনি, এই চালনি দিয়ে আমরা স্যাম্পলটুক সিভিং করব। প্রথমে এই ট্রেটাকে 0 করে নিচ্ছি বোল্টারে। আমরা প্রথমে ট্রেটাকে 0 করে নিই, এরপরে আমরা এই ট্রেতে করে চালবো। আমাদের পুরো স্যাম্পলটা সিভিং করা হয়ে গেছে এবং পাসিং করছে এই স্যাম্পলটা আমরা M2 মান আমরা নিয়ে নিচ্ছি। 746 গ্রাম পেয়েছি আমরা। এখন আমরা আছি ক্যালকুলেশন প্রসিডিউরে। আমরা যে স্যাম্পল নিয়েছিলাম টোটাল স্যাম্পলের ওজন ছিল 5000 গ্রাম, যেটাকে আমরা M1 দ্বারা নোটেট করতেছি। আর আমরা হলো এলএ মেশিনে করার পরে ক্রাশিং করার পরে যে 1.70 mm সিপ দ্বারা পাসিং করছে যে ভ্যালুটা পেলাম সেটা হলো 746 গ্রাম। এখন আমাদের যে ক্যালকুলেশন প্রসিডিউর সেটা হলো যে M2 ডিভাইডেড বাই M1। আর আমরা যে পুরো টেস্টটা করলাম সেই টেস্টটা ফলো করছি C131 ASTM, এই স্ট্যান্ডার্ডটা ফলো করে করছি। তো সেক্ষেত্রে আমরা এখন ক্যালকুলেশনটা করে ফেলি। 746 ডিভাইডেড বাই 5000 গণিত 100, 14.92%। এভাবে আমরা 3টা ট্রায়াল করব, 3টা ট্রায়াল করে 3টার অ্যাভারেজ করব। আমাদের যে স্পেসিফিকেশান ASTM C131 অনুযায়ী আমাদের যে অ্যালাউয়েবল রেট সেই রেটটা হলো 10 to 45%। সো আমাদের যে স্যাম্পলটা আছে এই স্যাম্পলটা ওকে আছে। আপনারা এই ট্রায়ালগুলো করে আপনাদের কোনো প্রবলেম হলে আমাদেরকে কমেন্ট করুন, আমরা ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ।